চলতেছে বিশ্বকাপের মাস, আর কিছুদিন পরে শুরু হয়ে যাবে বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন দলের স্কোয়াড ঘোষণা। আজকে কথা বলবো আমরা ব্রাজিল দল নিয়ে। ব্রাজিল কোচ তিতে অলরেডি 26 দেশের একটি দল ঘোষণা করেছে। চলেন আজকে আমরা এই দলটা নিয়ে একটু কথা বলি। প্রথমে গোলকিপিং এর 3 জনের মধ্যে 2 জনের নাম একদমই নরমাল, এলিসন, এডারসন। এর কারণ হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে সেরা গোলকিপারের লিস্ট করা হলে এদের 2 জনের নাম প্রথম সারিতেই থাকবে। এদের সাব হিসাবে আছে উইভারটন। এরপরে যদি আমরা সেন্ট্রাল ব্যাক পজিশনে যাই, ওইখানে আছে মিলিতাও, থিয়াগো সিলভা ও মার্কিউনিস। এরা 3 জনের নাম থাকাটা একদম নরমাল। তাদের সাব হিসাবে ব্রেমারকে রাখা হয়েছে। ব্রেমার হচ্ছে সিরিয়াতে লাস্ট সিজনে আবার এই সেরা ডিফেন্ডার হিসেবে নির্বাচিত হয়েছে, তার মানে সে খুবই ফর্মে আছে। এরপরে যদি আমরা ফুলব্যাক পজিশনে যাই, ওইখানে দানিলো আছে, দানি আলভেজ আছে, অন্য জায়গায় অ্যালেক্স টেলেক্স আছে, অ্যালেক্সান্দ্রো আছে। এখানে একটা জিনিস হচ্ছে এবারের স্কোয়াডে দানি আলভেজ আছে। আমি লিটারেলি অবাক হয়েছি যে দানি আলভেজকে এই স্কোয়াডে রাখা হয়েছে, কারণ বর্তমানে দানি আলভেজের বয়স হচ্ছে 39 বছর। এই বয়সেও বিশ্বকাপে চান্স পাওয়া হচ্ছে বিশাল ব্যাপার। আর সম্ভবত দানি আলভেজই হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বেশি বয়সে ফুটবল বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা অর্জন করে। এরপরে যদি আমরা মিডফিল্ড পজিশনে যাই, ওইখানে অবশ্যই ক্যাসিমেরো, ফেবিনিও, ব্রুনো, ফ্রেড এরা তো থাকছেন। এখন আপনি যদি অ্যাটাকিং মিডফিল্ডে যান, ওইখানে আপনি লুকাস পাকুয়েতা, নেইমার, এভারটনকে পাওয়া যাচ্ছে। এবার যদি আমরা অ্যাটাকিং পজিশনে যাই, ওইখানে আপনি ভিনিসিয়াস জুনিয়রকে পাবেন, এরপরে হচ্ছে মার্টিনেলিকে পাবেন, অন্য জায়গায় এই রাফিনহা, অ্যান্টনিকে পাবেন। তাদের সাব হিসেবে আবার রদ্রিগো, জেসুস, পেদ্রো তো অবশ্যই আছে। এই হচ্ছে ব্রাজিল দলের 26 সদস্যের স্কোয়াড। আমার কাছে এই দলটা যথেষ্ট স্ট্রং মনে হচ্ছে, আর কোচ তিতের জন্য সেরা একাদশ নির্বাচন করা বেশ কঠিন হবে। এর কারণ হচ্ছে যেখানে এলিসন এবং এডারসন আছে, এই দুজনের মধ্যে কাকে খেলাবেন এটা সিলেক্ট করতে যে কোনো কোচ বা দলের জন্য বেশ মুশকিলই হবে। এরপরে ডিফেন্ডিং এ গেলে দানি আলভেজ আছে, থিয়াগো সিলভা আছে, মার্কিউনিস আছে, এই মিলিতাও আছে, ব্রেমারও বেশ ফর্মে আছে। ধরে নেওয়া যায় ওই জায়গাটা মোটামুটি স্টেবল। মিডফিল্ডে সব সময়ের মতো ক্যাসিমিরোই লিড করবে। অ্যাটাকিং মিডফিল্ডে নেইমার আছে, অ্যাটাকিং এ আবার বিনি আছে। বিনি আবার ইদানিং বেশ গোলও করতে পারতেছে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি মার্কেট ভ্যালু পাওয়া অ্যাটাকিং প্লেয়ার এই ব্রাজিল দলের। তো আমার মনে হচ্ছে ব্রাজিল দল 4-3-3 ফরমেশনে খেললে বেশ ভালো করতে পারবে। গোলকিপিং এ এলিসন, ডিফেন্ডিং এ থাকবে মিলিতাও, দানি আলভেজ, মার্কিউনাস এন্ড থিয়াগো সিলভা। এরপর হচ্ছে মিডফিল্ডে থাকবে ক্যাসিমিরো, ফেভিনিও ও ফ্রেড। অ্যাটাকিং এ নেইমারের সাথে থাকবে বিনি ও রাফিনহা। এই হচ্ছে আমার স্কোয়াড। আপনার স্কোয়াড কি? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ওকে গাইস, সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।